হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরেকটি ক্লাসে স্বাগতম জানাই। ডেল্টা টিউটোরিয়ালের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষোড়শ অধ্যায় অর্থাৎ পরিমিতির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ত্রিভুজের বিভিন্ন ধরনের ত্রিভুজের উচ্চতা, ক্ষেত্রফল এবং পরিসীমা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা এই ক্লাসে আমরা এই ত্রিভুজসমূহের আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। এটি আরেক ধরনের ত্রিভুজ। যেমন ধরা যাক, এখানে একটা চিত্রে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ। এখানে একটা ত্রিভুজ। এখন AB বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম A, BC বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম B এবং AC বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম C। ওকে, এখন এই A এবং B মানে AB এবং BC এর অন্তর্ভুক্ত কোণ থিটা। ওকে, আমরা তো অন্তর্ভুক্ত কোণ কি সে সম্পর্কে তো আমরা নিশ্চয়ই জানি। অর্থাৎ এই দুইটা বাহুর মধ্যে যে এই দুইটি বাহু তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন করে সেটি মূলত অন্তর্ভুক্ত কোণ। ওকে, এখন এই অন্তর্ভুক্ত কোণটা এই দেওয়া আছে। এখন বলা হয়েছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটাই সূত্র, হাফ AB sin থিটা। এখন যদি বলা হতো এই তো একটা হলো অন্তর্ভুক্ত কোণ, এখন ধরে নেই এই AC এবং BC এর অন্তর্ভুক্ত কোণ কি আলফা। ওকে, অন্তর্ভুক্ত কোণ আলফা। তখন কি লিখতাম? তখন এদের সূত্র হতো হাফ BC, কারণ এখানে এই যে BC এবং AC এই দুইটি বাহুর, তাহলে কি হাফ BC সাইন আলফা হবে। ঠিক একইভাবে এখানে যে বিটা হতো তাহলে হাফ AC সাইন বিটা। ওকে, এইভাবে মূলত, অর্থাৎ একটা ত্রিভুজের মানে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। দেওয়া থাকলে কি হাফ গুণ দিব এবং এদের সাথে এদের গুণফল গুণ দিয়ে এই যে অন্তর্ভুক্ত কোণের সাইনের মানটা আমরা লিখে নেব। ওকে, এই হলো একটা শেষ। এখন আমরা কয়েকটা এই অধ্যায়েরই অনুশীলনী নয়, ঠিক উদাহরণ কিছু দেওয়া আছে অঙ্ক, এইরকম অঙ্কগুলা, এগুলো একবার আমরা দেখে নিই। ওকে, তাহলে উদাহরণ 2 আমরা দেখে নিতে পারি। বইয়ের উদাহরণ 2টা। ওকে, কি বলা আছে? বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ কি বলা আছে? একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এদের ক্ষেত্রফল নির্ণয় করব, এই ত্রিভুজটির ক্ষেত্রফল। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি করব? প্রথমে আমরা কি লিখব? প্রথমে ধরেন এই একটা ত্রিভুজ। ওকে, এই একটা ABC একটা ত্রিভুজ। ওকে, ABC। এখন বলা হয়েছে দুইটি বাহুর দৈর্ঘ্য, ধরে নি এটা 9 সেন্টিমিটার আর এটা 10 সেন্টিমিটার। ওকে, শেষ। ওকে, এখন বলা হয়েছে এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। অর্থাৎ কি এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি লিখব? প্রথমে লিখব দেওয়া আছে ত্রিভুজের প্রথম দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য
শেষ এতটুকু আমাদের। এখন এখানে কি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি শিখেছিলাম এই ত্রিভুজের, হাফ এবি সাইন থিটা। তাহলে কি এখানে হাফ এবি সাইন থিটা। ওকে, তাহলে আমরা হাফ তো জানি, এর মান কি, এর মান হলো কত, 9। ওকে, বি এর মান 10 এবং এর মান কি, সাইন আর থিটার মান 6। তাহলে এখানে কি লিখবো, হাফ 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 এর মান কত, এই তো। ওকে, এখানে এটা আমরা লিখে নেব, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এর উত্তরটা লিখে দেব। ওকে, এর ক্ষেত্রফলটা হবে হাফ 9 ইন্টু 10 ইন্টু √3/2। ওকে, এর উত্তর হবে ওকে, তো এই হবে। ওকে, এই হলো ক্ষেত্রফল। ওকে, এখন আমরা দেওয়া আছে না লিখে মনে করে লিখতে পারি, মনে করি। ওকে, এখানে আমরা মনে করে লিখেও করতে পারি অঙ্কটি। ওকে, এখন আমাদের আরেকটা অঙ্ক আছে এরকম, কত, উদাহরণ 4। উদাহরণ 4-এ একটা অঙ্ক দেওয়া আছে ঠিক একই রকম করে। ওকে, উদাহরণ 4 করার আগে আমরা উদাহরণ 3 একবার করে নিই। উদাহরণ 3-এ একটা অঙ্ক আছে, বলা হয়েছে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা তো আমরা এখন এটা দেখে নিই। আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম, একটা ত্রিভুজের যদি বাহুগুলোর দৈর্ঘ্য সমান না হয় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র জানি, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ওকে, তাহলে কি, আর এখানে এসটা হলো মূলত অর্ধ পরিসীমা। তাহলে এই অঙ্কটা আগে আমরা করে নিই। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে সেটা আমরা দেখে নিই। কি বলা আছে, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি এটা হতো, আমি আবার প্রশ্নটা বলি, আপনার প্রশ্নটা খাতায় তুলে নিতে পারেন। ওকে, কোন ত্রিভুজের, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এটা মূলত উদাহরণ 4-এ। ওকে, উদাহরণ 4 না, সরি উদাহরণ 3। আচ্ছা, আগে আমরা কি লিখবো, মনে করি প্রথম বাহু, ত্রিভুজের প্রথম বাহু কি, ত্রিভুজের প্রথম বাহু হলো ত্রিভুজের প্রথম বাহু a = 7 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু b = 8 সেন্টিমিটার। তৃতীয় বাহু কি, তৃতীয় বাহু c = 9 সেন্টিমিটার। ওকে, এই হলো তিনটা। এখন আগে আমাদের কি বলা আছে, আমরা মূলত আগে একবার এখানে সূত্রটা লিখে নিই। সূত্রটা কি, মূলত s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ওকে, এই হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন দেখো, এসটাকে আমরা কি বলেছিলাম, অর্ধপরিসীমা। এখন অর্ধপরিসীমা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, আগে পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব পরিসীমা, পরিসীমাকে মূলত 2s দ্বারা প্রকাশ করা হয়। ওকে,
এখন এদের 7 প্লাস 8 প্লাস 9 উত্তর কত হবে? 15 7 প্লাস 8 প্লাস 9 24 হবে। তো এখানে এটার উত্তর হবে 24। অতএব অর্ধপরিসীমা। ওকে, ওকে, তাহলে অর্ধপরিসীমা 12। তাহলে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়টা সহজেই করতে পারবো। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে হবে 12 মাইনাস 7, 12 মাইনাস 8, 12 মাইনাস 9। ওকে, মানে এটা আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে এই অঙ্কটা কিভাবে ক্যালকুলেটর দিয়ে দেখো। √5। ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 12√5। ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 12√5। ওকে, এই হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, 5 ওকে, এই হলো মূলত এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এখন দেখো, এখন একটা প্রশ্ন আছে, উদাহরণ 4। মূলত আমি প্রশ্নটা বলে দিই, আপনার খাতায় তুলে নিন। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আবার বলি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এখন এখানে কি বলা হয়েছে এটা একবার মুছে দিয়ে এরপর আগে আমি বুঝিয়ে দিই। অর্থাৎ একটা ত্রিভুজে একটা সমবাহু ত্রিভুজ আছে। ওকে, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়। ওকে, তাহলে এখানে চিত্রের মাধ্যমে বোঝাতে হবে। তাহলে এই একটা সমবাহু ত্রিভুজ। ওকে, হয় নাই, আনুমানিক ধরে নাও, আনুমানিক একটা চিত্র। ওকে, এই সমবাহু ত্রিভুজ। এখন দেখা গেছে এই ধরনের এখানে এর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এ বাহুর দৈর্ঘ্য এ। ওকে, এ বি সি। ওকে, নাম এ বি সি। ওকে, এখন দেখো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে কমিয়ে দেব। 1 সেন্টিমিটার করে কমিয়ে দিলে কি হবে? এখান থেকে 1 সেন্টিমিটার কমে যাবে, এই উভয় দিক থেকে সুষমভাবে আর কি। এখানেও দেখো 1 সেন্টিমিটার কমে গেল। ওকে, মানে হচ্ছে না আনুমানিক এই কমে গেল, এভাবে সব দিক থেকে সুষমভাবে। মূলত সুষমভাবে বোঝা যাচ্ছে না, তবুও বুঝে নি। তাহলে কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে a-1। ওকে, অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফল কমে যায়। অর্থাৎ প্রকৃত ত্রিভুজে, তাহলে আগে দেখি প্রকৃত যে আগের ত্রিভুজটা, এই ত্রিভুজটা সরি কমালে না, আগে বলা আছে বাড়ালে। ওকে, সরি, এই যে এই চিত্রটা মুছাতে হবে। সরি, আমি বলছিলাম কমাতে হবে। সরি, তাহলে এই ধরনের এই এর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য। এখন দেখো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আবার আমি বাড়িয়ে দেবো। ওকে, তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার সর্বমোট আর কি, সুষমভাবে উভয় দিক থেকে এখান থেকে 1 সেন্টিমিটার হবে। এই দেখো, আর এই দেখো এখান থেকে 1 সেন্টিমিটার হয় সর্বমোট বাড়িয়ে দেবো। তাহলে দেখো এখানে 1 সেন্টিমিটার বেড়ে গেলে কি হবে? ওকে, এখান থেকে একটু বেড়ে গেলে a-1, এখান থেকে বেড়ে যায় a-1 হবে। ওকে,
এই হলো একটা ত্রিভুজ এরিয়া। তাহলে কি আগে আমরা দেখবো প্রকৃত ত্রিভুজ, এটা হলো প্রকৃত ত্রিভুজ। প্রকৃত ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? √3/4 ওকে। এখন দেখো আর এই যে বাড়লো যে ত্রিভুজটা এর ইয়েটা হতো, এর ক্ষেত্রফলটা হতো এর মোট √3/4 a-1² ওকে। এই হলো। এখন কতটুকু বেড়েছে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব, মানে এই যে এর ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আমরা কিভাবে প্রকাশ করব? এটা মূলত এইভাবে লিখে √3/4 a+1² মাইনাস √3/4 স্কয়ার ওকে। এই তো এইভাবে প্রকাশ করবে ওকে। এখন এর মানটা প্রশ্নে দেওয়া আছে কতটুকু বাড়বে, বলা আছে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে কি অর্থাৎ এই এর ক্ষেত্রফলটা হবে, এই এর মানটা হবে এই সমীকরণটা শেষের দিকে বের হবে, অর্থাৎ এখানে 3√3 হবে। তাহলে এটা আমরা সুন্দর করে কিভাবে মানে আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো সেটা দেখে নিই। অর্থাৎ এখানে মূলত আমরা কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটা আমরা লিখবো। তাহলে আগে আমরা এটা শুরু করবো কিভাবে, প্রথমে লিখবো মনে করি চলে আছে মিটার ওকে, মিটার ওকে। এখন ক্ষেত্রফল ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল কি হতো, ক্ষেত্রফল is equal to √3/4 স্কয়ার ওকে, মিটার স্কয়ার ওকে। এই হলো একটা এরপর আমরা কি করব, এরপর আমরা চলে যাব ইয়েতে, এরপর আমরা আরেকটা ত্রিভুজ, এরপর কি হবে এই যে বৃদ্ধি পাবে, তাহলে হইলো ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর দৈর্ঘ্য হতে হবে a+1 মিটার ওকে। এই আশটা হলো। এরপর কি হবে, অতএব বর্ধিত ত্রিভুজের মানে মানে যে বেড়েছে, যে মানে বড় হয়েছে, যে ত্রিভুজটা বৃদ্ধি পেয়েছে এটাকে মূলত আমরা বর্ধিত ত্রিভুজ বলছি। বর্ধিত ত্রিভুজের √3/4 a+1² মিটার স্কয়ার ওকে। এই হলো আমাদের শেষ। এই এতটুকু পর্যন্ত আমরা বুঝলি, ঠিক আছে ওকে। এতটুকু পর্যন্ত কি মূলত আমরা প্রথমে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা, একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম। এই বাহুর দৈর্ঘ্যটাকে আগে প্রকৃত যে ত্রিভুজটা এর ক্ষেত্রফলটা লিখে নিলাম। এরপর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা যদি 1 মিটার করে বাড়াই তাহলে এর দৈর্ঘ্য কত হবে, a+1 মিটার হবে। তাহলে এই যে বৃদ্ধি পেল ত্রিভুজটা, এই বৃদ্ধিপ্রাপ্ত ত্রিভুজটিকে আমরা মূলত বর্ধিত ত্রিভুজ বলছি। আর এই বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল মূলত √3/4 a² ওকে, a+1² ওকে। এখন এই ত্রিভুজটির সাথে এই ত্রিভুজটির ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজটির ক্ষেত্রফলকে বিয়োগ করে দিলে আমরা যে ফলটা পাবো সেটাই মূলত মানে কতটুকু ত্রিভুজের ক্ষেত্রফলটি কতটুকু বৃদ্ধি পেয়েছে তারই ফলাফল ওকে। অর্থাৎ এখন যদি আমরা প্রশ্ন মতে লিখতে পারবো হতো, প্রশ্ন মতে √3/4 a+1² কারণ এটা বড় তাই, মাইনাস √3/4 a² is equal to 3√3 ওকে। এই এতটুকু আমরা বোধহয় বুঝেছি ওকে। এটা মূলত বলা হয়েছে, অর্থাৎ এখানে প্রশ্নেই বলা হয়েছে
এই যে এর ক্ষেত্র এই 3 এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ এর এই যে বিয়োগফলটা মূলত 3√3 হবে। ওকে, এখন এটা আমরা এই সমীকরণের মাধ্যমে এর মানটা সমাধানের মাধ্যমে নির্ণয় করে ফেলব। প্রথমে আমরা কি করব, এটাকে সূত্রের মাধ্যমে ভেঙে দেব। ওকে, তাহলে কি a স্কয়ার প্লাস 2a প্লাস 1 ওকে মাইনাস √3/4 a স্কয়ার is equal to 3√3 ওকে। এখন দেখো এখানে আমরা যদি 3√3/4 কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ওকে 3√3। এখন এখানে দেখো এখানে a স্কয়ার কাটা যাবে। ওকে, শেষ। ওকে, তাহলে এখানে কি 2a প্লাস 1, এখানে যে √3/4 বাকি রয়েছে সেটা এই অপর পাশে চলে যাবে। অপর পাশে চলে গেলে কি হবে, উল্টে যাবে। ওকে, উভয় লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। ওকে, এই হয়ে গেল। ওকে, আমরা এই √3/4 লিখে নিলাম। এরপর কি লিখবো, এরপর আমরা লিখবো এই দেখো এখানে এই অংশ আর এই অংশ কাটা, তাহলে কি থাকবে 3 × 12, তাহলে কি 2a plus 1 is equal to 12 বা 2a is equal to 12 minus 1 বা a is equal to 11/2 ওকে, তাহলে এর মান হতে হবে 11/2 মিটার সমান 7.5 মিটার। ওকে, এর দৈর্ঘ্যটা কত হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 7 বা 7/5 এটা তো 5.5 হবে, 5.5 ওকে 5.5 ওকে 11/2 5.5 হবে। ওকে, তাহলে এর মাধ্যমে কি উত্তরটা কি হবে, তাহলে এখন লিখবো অতএব এই অংশটা শেষ। এখন লিখবো অতএব জুলসটির ওকে, এই হলো উত্তর। ওকে, এইভাবে আমরা এর সমাধানটা করব। ওকে, এরপর আরেকটা অঙ্ক আছে, আমরা এই অংশটা দেখে নিই, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। আমি আরেকটা প্রশ্ন বলছি, আপনারা এই মানে প্রশ্নটা তুলে নেন, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ওকে, আমি একটা বলছি প্রশ্নটা লিখেন দাঁড়ান। হ্যাঁ, একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, প্রশ্নটা অনেক সিম্পল। একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এটা কিভাবে করব, আমরা প্রথমে একটা বাহুর দৈর্ঘ্য ধরে নেব a b c x y z, যে কোনো একটা ধরে নেব। এরপর কি এর প্রকৃত ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলব। এরপর কি করব, এরপর এর যতটুকু বাড়ানোর কথা বলেছে, এখানে মূলত 2 মিটার করে বাড়ানোর কথা বলেছে, তাহলে আমরা এখানে a + 2 b + 2 অথবা x + 2 এইভাবে লিখে নেব এখানে। ওকে, এর দৈর্ঘ্যটা, এরপর এই যে বর্ধিত ত্রিভুজটার ক্ষেত্রফলটা লিখে নেব, এরপর এর বিয়োগফলটা লিখে নেব। আর এখানে বিয়োগফলটা কত বলা হয়েছে 6√3, অর্থাৎ এখানে কি হবে 6√3 মিটার হবে। ওকে, তাহলে এই 6√3 মিটার এখন আমরা এই অঙ্ক করে এ বি সি অথবা যে বাহুর দৈর্ঘ্যটা আমরা এখান থেকে নির্ণয় করে ফেলবো, আর এই বাহুর দৈর্ঘ্যটাই মূলত প্রশ্নটার উত্তর হবে। ওকে, সমাধান আর কি। এরপর একটা আছে, এখানে আমরা অনুশীলনী দেখে নিই। বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির
3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আবার আমি বলি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য কত। আবার বলি, আপনারা এটা লিখে নেবেন। একটি সমবাহু ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এই হলো প্রশ্নটা। ওকে, তাহলে এখন একটা সমকোণী ত্রিভুজের বেলা আমরা একটা বিষয়ের মধ্যে প্রত্যেকেই জানি, পিথাগোরাসের উপপাদ্য। ওকে, আশা করি সবাই আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে অবগত আছি। ওকে, এই অঙ্কটা করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে একটু জানতে হবে। আমরা মূলত প্রত্যেকে ক্লাস 8এই তো এইটা থাকে, পিথাগোরাসের উপপাদ্য শুরু হয়। হ্যাঁ, ক্লাস 8-এ ছিল কি, একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে সমকোণের বিপরীত অংশটাকে অতিভুজ। ওকে, এরপরে এই অংশটাকে কি বলা হয়? ভূমি। ওকে, এই অংশ এইটাকে থিটা ধরে নিব। ওকে, এটা সমকোণ, তাহলে এটা কি ভূমি। আর এই যে থিটার বিপরীত বাহুটাকে কি বলা হয়? লম্ব। ওকে, আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জেনেছি? অতিভুজ স্কয়ার is equal to লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, ওকে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইটাই তো আমরা শিখেছি। তাহলে এই লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার না বলে কি বলতে পারি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অপর দুইটা বাহু মানে অতিভুজের যে বর্গটা হবে, এটা অপর দুইটা বাহুর যে বর্গ হবে, এই এর বর্গক্ষেত্রের যোগফল। ওকে, তাহলে এই বুঝলাম। ওকে, তাহলে পিথাগোরাসের ক্ষেত্রে যদি আমরা এই অতিভুজের মান আর ভূমির মান, লম্বর মান জানি, তাহলে আমরা ভূমি নির্ণয় করতে পারবো। অথবা আমরা যদি এই ভূমি এবং লম্ব এবং ভূমির মান জানি, তাহলে কি আমরা অতিভুজের মান নির্ণয় করতে পারবো। আবার আমরা যদি এই অতিভুজের মান এবং ভূমির মান জানতে পারি, তাহলে কি আমরা লম্ব বের করতে পারবো। ওকে, তাহলে এই নিয়ম অনুযায়ী একটা আমাদের অনুশীলনী, এই যে আমি একটু আগে যে প্রশ্নটা বললাম, সেটা মূলত এই এর আলোকেই, মানে এই যে থিওরিটা, এই থিওরির আলোকেই করা হয়েছে। ওকে, তাহলে এটা এই দুই বাহু, তাহলে কি আমরা অপর দুইটি বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে একটা লাইন আছে, এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে কি, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অপর বাহুর দৈর্ঘ্য কি হবে? a ইন্টু 3/4। ওকে, তাহলে কি, তাহলে মনে হরি কি দেওয়া আছে, আগে বলবো কি দেওয়া আছে, অতিভুজ কত দেওয়া আছে? অতিভুজ হলো 25 সেন্টিমিটার। ওকে, এখন কি, এখন বলবো ধরে অপর একটি বাহু, এখন হইমুতা অপর বাহুদ্বয়ের, এখন বলবো ধরি একটির দৈর্ঘ্য
ইজ ইকুয়াল টু এ, এ ধরে নিলাম এ সেন্টিমিটার, তাহলে অপরটির দৈর্ঘ্য কত হবে? এ ইন্টু 3/4 সেন্টিমিটার। ওকে, এখন আমরা ব্র্যাকেটটা দেওয়ার ট্রাই করবো। ওকে, তাহলে কি অপরটির কি 3/4। ওকে, এই হলো আমাদের এই একটা। এখন এর মাধ্যমে আমরা কি লিখবো? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য মতে। ওকে, আমরা এখন এর মানটা নির্ণয়ের মাধ্যমে আমরা এই বাহু এবং এই বাহুর মানটা নির্ণয় করতে পারবো। আমরা যদি এর মানটা জানি, তাহলে এর মানটা আমরা কি পিথাগোরাসের উপপাদ্য মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে কি আমরা জানি লিখবো কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে দেখো অতিভুজের মান আমরা কি পেয়েছি। তাহলে এখানে লম্বার ভূমি না লেখে, ভূমি আর লম্ব না লেখে কি লিখবো? এখানে মূলত একটি বাহু এইটা লিখবো। অতিভুজের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ওকে, 25। এখন একটি বাহুর দৈর্ঘ্য তো a স্কয়ার, আর অপরটির দৈর্ঘ্য কি a ইন্টু 3/4 হোল স্কয়ার। ওকে, এই হলো। এখন আমরা 25 স্কয়ারের উত্তর কি 625, তাই তো? একবার দেখে নিই। হুম, 625। এখন দেখো স্কয়ার মান তো স্কয়ার রয়েছে। ওকে, এখন দেখো এখানে স্কয়ার কি হবে স্কয়ার। ওকে, এখানে 3 হবে 9, আর এখানে 4 হবে, 4 হবে 16। ওকে, এই হলো। ওকে, এখন দেখো এখন কি হবে। হ্যাঁ, এখন 625 তো 625 এর জায়গায় তাহলে আমরা 16 দিয়ে একটা লসাগু নিয়ে নেব। ওকে, এখন দেখো 16 স্কয়ার প্লাস এখানে স্কয়ার যেহেতু আছে আর তো লাগবে না, তাহলে কি এখানে 16 আছে, তাহলে কি হবে 9 স্কয়ার। তাহলে 16 স্কয়ার প্লাস 9 স্কয়ারের মান হতে হবে এখানে 25, তো 625 এখানে 16 হবে 25 স্কয়ার। ওকে, এখন দেখো এখানে আমরা মূলত 25 স্কয়ারটাকে এখানে রেখে দেব। এখানে দেখো 16 ইন্টু 625, তো 16 ইন্টু 625 এর মান আমরা লিখে নেব। ওকে, 16 ইন্টু 625 এর মান হতো, এটা দেখে নেই। আগে আমরা এটা লিখবো না, আগে এই লিখে নেব। সরাসরি এই অংশটা লিখে নেব আমরা। কি লিখে নেব মানে 472। ওকে, তাহলে 400, আর রুট 400 এর মান হতো 20 হবে। ওকে, 20 সেন্টিমিটার, সরি, এর মানটা হবে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এই হলো মূলত উত্তরটা। তাহলে কি তাহলে লেখবো এই লগিয়া, তাহলে এই অংশটা মুছে দিই। ওকে, এই অংশ আছে, এরপর অংশটা তাহলে তাহলে কি লিখবো? প্রথমে লিখবো একটির দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য
অপর বাহুর দৈর্ঘ্য ওকে এর দৈর্ঘ্য হবে অর্থাৎ বাহু দুটির দৈর্ঘ্য কি 20 এবং 15 সেন্টিমিটার। ওকে, এইভাবে মূলত আমরা এই পিথাগোরাস উপপাদ্যটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করেছি। তাহলে এই আমরা ত্রিভুজের বিভিন্ন বিষয় নিয়ে বুঝে নিলাম। এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে আর একটু পরবর্তীতে আলোচনা করে নিব। ওকে, তাহলে আজকে পর্যন্ত এই আপনারা ট্রাই করবেন। এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে এরকম এই এই অংশ মানে এই থিওরি রিলেটেড, আপনারা এগুলো দেখে নিতে পারেন অনুশীলনী থেকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং বিদায়। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে, এই ত্রিভুজেরই আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায়।